শ্রী বরদাকে দর্শন করতে না পেরে সারা রাত কাঁদতে থাকলেন একটি মা। কি হলো তারপর? শ্রী দাদা বললেন, সেদিন তোর হাত আমার হাত। আমার কথা আমার পরিবারের লোকেরা শোনে না। কি করতে বললেন শ্রী আচার্যদেব? জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। শ্রী বরদা গেছেন ত্রিপুরা, আগরতলা। খবর ছড়িয়ে গেছে চারিদিকে। আগরতলা থেকে কিছুটা দূরে একটা জায়গা, নাম 82 মাইল। সেখানকার একটি মা, তার খুব ইচ্ছে বরদাকে একটিবার দর্শনের, কিন্তু গরিব মানুষ, বাড়ি থেকে বেরোনোর উপায় বা আর্থিক সঙ্গতি কোনোটাই নেই। সারা রাত চোখের জল ফেলছেন। এত কাছে আগরতলাতে এসেছিলেন বরদা, কালই তো ফিরে যাবেন। তার আর বরদাকে দর্শন করা হলো না, এতটাই অভাগা সে। পরের দিন সকাল, শ্রী বরদা ফিরছেন আগরতলা থেকে। ফেরার পথে দীর্ঘ সময় সাথের গাড়িগুলোকে না দেখতে পেয়ে থামলেন। রাস্তার পাশেই কুল গাছ। বললেন, গাছ থেকে কুল পাড়াতে, খাওয়া হবে। আনন্দ করে পাড়া হলো কুল। এবার একটু নুন হলে ভালো হতো। এখন নুন কোথায় পাওয়া যায়? শ্রী বরদা অদূরের একটা বাড়িকে দেখিয়ে একজনকে বললেন, যা ওই বাড়িটা থেকে নুন নিয়ে আয় তো, কুল খাওয়া যাবে। নুন আনা হলো। শ্রী বরদা খাচ্ছেন কুল। যে বাড়ি থেকে নুন আনা হলো, কৌতূহলবশত সেই বাড়ির মা বেরিয়ে এলেন বাড়ি থেকে, আর রাস্তায় এসে স্তব্ধ হয়ে গেলেন। যাকে একটিবার দর্শনের জন্য কেঁদে আকুল হয়েছেন সারা রাত, তিনি স্বয়ং দাঁড়িয়ে তার বাড়ি থেকে নুন চেয়ে কুল খাচ্ছেন। তিনি স্বয়ং এসেছেন দর্শন দিতে। আবেগ ধরে রাখতে না পেরে লুটিয়ে পড়লেন পায়ে। বারবার প্রণাম জানাতে থাকলেন তার শ্রীপাদপদ্মে। ঘটনাটি শ্রী আচার্যদেব বললেন 2016 সালের ঋত্বিক সম্মেলনে। তারপর বললেন 1996 সালের কথা। বাবার এক প্রিয়জন ক্যান্সারে আক্রান্ত, গৌহাটিতে আছেন। বাবা আমায় বললেন, তুই গৌহাটিতে ওর বাড়িতে গিয়ে গায়ে হাত বুলিয়ে দিবি। সেদিন তোর হাত আমার হাত। নির্দেশ মতো তার বাড়িতে গেলাম। আমার সাথে ছিলেন কামিনীকান্ত রেখা। আজ এখন 2016 সাল, 20 বছর হয়ে গেল। তিনি এখনও বেঁচে আছেন। পরমপিতার লীলা আমরা বিশ্লেষণ করে বুঝতে পারি না। তাঁর দয়ার গল্প শুনে আনন্দ পাই, রোমাঞ্চিত হই, প্রেরণা লাভ করি। চলা আমাদের নিরন্তর, চরই বেতি, চরই বেতি। তাঁরই আশীর্বাদ মাথায় নিয়ে চলা। বললেন, আমরা সংসারী জীব, সংসারে বাস করি। এজন্য সংসারের উপরে টান হয়। বাবা মা ভাই বোন, বিয়ের পরে স্ত্রী পুত্র কন্যা নাতি নাতনি সকলের সাথে যুক্ত হই। জীবনের ক্রমবিকাশের সাথে সাথে কেউ শিক্ষক, কেউ সখা, কেউ বন্ধু হয়ে থাকে। সংসারে নানান সম্পর্কে বন্ধনে বাধা পড়ি। এই বন্ধনে থেকেই একটা আবরণ সৃষ্টি হয়। সংসারে যত জড়িয়ে থাকি, এই বন্ধনের প্রতি আসক্তিও বাড়তে থাকে। বন্ধনের এই যে আসক্তি থেকে বেরোতে পারি না। রেশমের কীট যেমন গুটির মধ্যে এমন আবদ্ধ হয়ে পড়ে, তা থেকে বেরোতে পারে না, গুটির মধ্যেই মৃত্যু হয়। আমরাও সংসারে থাকতে থাকতে এতটাই সমাহিত হয়ে পড়ি যে বাইরে তাকাতে পারি না, ভাবতে পারি না এর বাইরে কিছু আছে। নিঃশ্বাস যখন বন্ধ হতে থাকে, তখন কেউ একটা ছোট ছিদ্র করে দিল, আলোর রেখা দেখা দিল, আশার কিরণ পাওয়া গেল। এই হলো গুরুর পথ, যিনি মায়ার বন্ধন থেকে মুক্তির পথ দেখিয়ে দিতে পারেন। আশার কিরণটা আসে যাজনের মাধ্যমে। অনেক সময় যে পথে চলে অমৃতময় পথ লাভ করতে পারতাম, তাকে ত্যাগ করে অন্য কিছু আয়ত্ত করার চেষ্টা করি। সেই পথ ধরেই দুঃখ ঘিরে থাকে। বালিকে মুঠোর মধ্যে ধরলে যত জড়িত হয়ে থাকি না কেন, সমস্ত বালি ঝরে যাবে, একটাও থাকবে না। সংসারও এই রকম। যত তাকে আঁকড়ে ধরি, ততই তা সরে যায়। মুঠোর মধ্যে কিছুই রাখতে পারি না। সাধারণত 50, 60 বা 70 বছর বয়স পর্যন্ত আমাদের জীবনকাল। সম্পর্ক শুরু বাবা মাকে কেন্দ্র করে। পরবর্তী পর্যায়ে স্ত্রী ও পুত্রকন্যাগণ আসে। স্ত্রী আমার শৈশবে ছিল না। স্ত্রী আসার পর সন্তানরা আসে। স্ত্রী কিন্তু জীবনের প্রথম দিকে ছিল না। প্রথম থেকে শেষ পর্যন্ত না থাকলেও সেই আমার প্রিয় হয়ে ওঠে। আসলে প্রিয় কে হতে পারেন? যিনি শুরুতেও আছেন, শেষেও আছেন, এবং যার রূপ উভয় ক্ষেত্রেই একই রকম। যেমন উদয়কালে সূর্যের রূপ থাকে রক্তিম লাল বর্ণ, অস্ত যাওয়ার সময়ও একই বর্ণ। আমাদের জীবনে ভগবানও তদ্রূপ। প্রথম থেকে শেষ পর্যন্ত একইভাবে বিরাজ করেন। একজন দক্ষ পাচককে রান্নার সামগ্রী দিলে উত্তম রান্না করতে পারেন।
কিন্তু যে পাচক নয় তার হাতে পড়লে রান্না বিস্বাদ হয়ে পড়ে। সেজন্য যিনি জানেন তারই অনুসরণ করা সমীচীন। আমাদের সুবিধা এই যে গুরু স্বয়ং আমাদের সাথে। আমি অর্জুনই হই বা অন্য কেউ হই, গুরু তো রথ চালনা করছেন। ওই রথে যেদিকেই যাই না কেন আমরা তো অমৃত পথযাত্রী। হয়তো আমি অর্জুনের মতো ধনুর্ধর নই, কিন্তু রথ চালনা করছেন স্বয়ং ভগবান। তাতে সওয়ার হতে পারলেই আমার লাভ। নিজের সামর্থ্যের কথা ভাবলে হিসাব মিলবে না, অসুবিধার মধ্যে পড়ে যাব। আমার কথা মতো আমার পরিবারের লোকেরাও সর্বদা চলে না। স্ত্রী না শুনতেও পারে, পুত্রকন্যা না শুনতেও পারে। এই জন্য আমার সামর্থ্য যে কত কম তা নিয়ে যেন না ভাবি। তিনি যা আদেশ করেছেন তা যেন করতে পারি। আমাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা চলতেই থাকে, আমরা দাঁড়িয়ে থাকি। তারা দিগন্তে পৌঁছে যায়। দিগন্তে তারা পৌঁছে গেছে দেখে আমরা বলে থাকি যে সে আর লালন একখানে রয়। যে ব্যক্তি দিগন্তে পৌঁছে গেছে সে দেখে দিগন্ত আরও বহুদূর, বলে লক্ষ যোজন দূর। ঈশ্বর অবধি পৌঁছতে এখনো লক্ষ যোজন ফাঁক। এজন্য আমরা অবিরাম এগোতেই থাকি। শ্রীরামচন্দ্র যখন সেতুবন্ধন করছিলেন, হনুমানেরা বড় বড় প্রস্তরখণ্ড জলে ফেলছিল। কাঠবিড়ালি ছোট্ট একটা প্রাণী, ভেজা গায়ে বালি মেখে সেতুবন্ধনে যোগ দিয়েছিল। ওইটুকুই তার সামর্থ্য। যার যা সামর্থ্য সে ততটাই করেছে। এই কাজ প্রত্যেকেই করতে পারে, কাউকে তিনি অপাংক্তেও রাখেন না। আমরা যারাই আছি মতভেদ না রেখে ঠাকুর যা বলেছেন তাই যদি পালন করতে পারি, আমাদের কাজের গতি আরও বেড়ে যাবে। নিত্য জাজি হতে হবে। শোনার লোক না পেয়ে একটা পানওয়ালাকেও যদি দয়াল ঠাকুরের কথা শোনাতে পারি, তাহলে আমার যাজনের অভ্যাস অটুট থাকবে। হয়তো দীক্ষা নাও হতে পারে, কিন্তু আমরা তো চেষ্টা করে যেতে পারি। জনপদে যত গুরুভাই আছেন সকলকে বলবেন যাজন করতে। সেজন্য সমবেত প্রচেষ্টা দরকার। যাজন দিয়ে আলোড়ন সৃষ্টি করা দরকার। তা না হলে আমরা যেমন ছিলাম তেমনই থেকে যাব। কোনো কর্মী একই জায়গায় দিনের পর দিন কাজ করতে করতে একঘেয়ে হয়ে যায়। অন্য কর্মী সেখানে গেলে একটা চেঞ্জ হয়। ত্রিপাঠীদা যেখানে থাকেন সেখানকার লোকেদের কাছে ত্রিপাঠীদার কথা হয়তো একঘেয়ে হয়ে গেছে, আবার ত্রিপাঠীদার কথ্য আমাদের কাছে নতুন লাগছে। সেজন্য কর্মীদের মধ্যেও কিছু অদল বদল হওয়া দরকার। নূতন নূতন জায়গায় গিয়ে কর্মীরা যদি আলাপ আলোচনা করেন তাহলে সবাই উদ্বুদ্ধ হতে পারেন। নূতন রকমে নূতন দৃষ্টিকোণে একই জিনিসকে আমরা প্রকাশ করতে পারি। ভগবানকে প্রকাশ করা যায় না। মহাভারতে মহাকবি ব্যাসদেব বলছেন, ভগবান অপরিমেয়, পরিমাপ করা যায় না, বর্ণনাও করা যায় না। আমরা ঠাকুরের প্রেমের এক কোণও প্রকাশ করতে পারবো না। যেসব দাদারা মায়েরা অলৌকিকের আশায় ঠাকুরের বিগ্রহের কাছে এসে বসে থাকেন, তাদের বলবেন ঠাকুরের দয়ার কথা, প্রেমের কথা বলতে থাকতে। অলৌকিকের জন্য বলতে হবে না, শুধু তার কাজে মনকে নিবদ্ধ রাখতে হবে। আমার কাজ হলো তাকে সমর্থন করা। তিনি তো পরম পিতা, চিরমঙ্গলময়। আমাদের মঙ্গলের জন্যই তো তিনি। আমাকে শুধু তাঁর চরণে সমর্পণ করতে হবে। আমার ব্যক্তিগত কোনো প্রার্থনা থাকবে না। প্রার্থনা থাকবে আপনি মঙ্গল মতো থাকুন, আপনার ইচ্ছাই পূর্ণ হোক।